জানাই, যাদের জন্যই ধরাধামিতে আসতে পেরেছে। মাতা গুরু, পিতা গুরু এবং যার কৃপাতে এত সুন্দর মহতি হরিবাসরে দাঁড়াতে পেরেছে, সেই গুরুদেবীর চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তা এই যে মা, আজ আমরা এত সুন্দর মহতি হরিবাসরে সবাই একত্রিত হয়েছে, কিসের জন্য? না কিছু হরির কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে আজ সবাই একত্রিত হয়েছে। কিন্তু আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এক অধম বালিকা মাত্র, আমি জানি না আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে কেমন ভাবে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারব। তবে গুরুমুখে শুনেছি, গুরু কৃপা হি কেবল, গুরুদেবের আশীর্বাদ এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে থাকে, করুণা হয়ে থাকে, যে কোনো অসাধ্য সাধন করা যায়, অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই আপনারাই সেই ভক্তবৃন্দ, আপনারা কৃপা করে আশীর্বাদ করবেন, আপনাদের নিজ নিজ চরণ ধোলা এই অধমান মস্তকে দান করে আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদে আপনাদেরকে কিছু হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরি জয় নিতাই। তামাগো, আজ আমরা কিছুক্ষণ আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন? কারণ যিনি কিনা গৌরাঙ্গ মহাপ্রভু, যার কৃপাতে আমরা এই এত সুন্দর দেহখানা পেয়েছি, যার জন্য এত সুন্দর মহতি হরিবাসর পেয়েছি, যার জন্য এই হরিনাম সংকীর্তনটাকে পেয়েছি, তাই তার চরণ আশ্রয় করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজ গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধামে সচী মায়ের কোল আলোকিত করে জগৎপতি আজ জন্মগ্রহণ করলেন। তাই পদবর্তে এক পাশে দাঁড়িয়ে বললেন, কি বলছে? আহা জয় জয় কলো নদিয়া নগরে জয় জয় কলো দেখো নদিয়া নদিয়া নগরে
মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করছে। তাজ বাবা, আজ এখানে আমরা সবাই একত্রিত হয়েছি মানে আজ আমরা সবাই নবদ্বীপবাসী, অর্থাৎ নদিয়াবাসী। আর আমাদের নদিয়াতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করছে। কি গো, আমাদের আনন্দ হবে না? হবে তো। তাই সবাই মিলে প্রেম সে তুলধ্বনি আর হরিধ্বনি করি। কেমন? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে, আনন্দ ধরে না, নদিয়াবাসীর আনন্দ ধরে, নদিয়াবাসীর মনে আনন্দ ধরে না, নদিয়াবাসীর মনে আনন্দ ধরে না। আনন্দ হবে না বা কেন? হবে না বা কেন, হবে না বা কেন? হবে না বা কেন, ব্রজের বাঁকা নবঘন হবে না বা কেন? ব্রজের বাঁকা নবঘন হবে না বা কেন, ব্রজের বাঁকা নবঘন হবে না বা কেন? ব্রজের বাঁকা নবঘন হবে না বা কেন। সে যে আনন্দের মূরতি, আনন্দের মূরতি, আনন্দের মূরতি, আনন্দের মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, আনন্দের মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, আনন্দের মূরতি, রাধা কৃষ্ণ একাকৃতি, আনন্দের মূরতি। রাধা কৃষ্ণের একাকৃতি, আনন্দের মূরতি। বলে জয় দাহু জয়, জয় দাও জয় দাও, জয় দাহু জয়, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাহু জয়, জয় দাহু জয় জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাহু জয়। জয় দিলে জয় হবে, জয় দাও জয়। এবার জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, তাই গৌর হরি বল হরি বল। জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে সর্বকারণে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণ। অর্থাৎ ভগবান কৃষ্ণ হলেন আমাদের আদি পুরুষ, পরম পুরুষ, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আর অনাদি হলাম এই আমরা। আস্তে আস্তে অনাদি হলো এই পৃথিবী, অনাদি হলো ৩৩ কোটি দেবতা। লক্ষ্য করুন। আচ্ছা, আমরা যদি সবাই অনাদি হলাম, যা কিছু দেখছি, গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, যা দেখছি সমস্ত কিছু অনাদি। এমনকি ৩৩ কোটি দেব দেবী তারাও অনাদি। তাহলে আদি কে হলেন? না, আদি হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো করি জীবে প্রতি দাঁড়ে দাঁড়ে উচ্চারিত হচ্ছে তার ওই মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম, এই মহানাম। তিনি আজ নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হওয়ার পর তিনি ভক্তবিন্দুকে সঙ্গে করে নিয়ে দুটি বাহু উত্তোলন করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছেন। তাই চলুন আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সবাই মিলে গাইতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বলো বলো রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে আস্তে আস্তে। কি গো সবাই গাইছে? বাহ, গাইছে তবে একটু আস্তে আস্তে, তাই না? ভক্ত অবশ্য কম, কিন্তু সবাই মিলে একসাথে গাইলে আস্তে আস্তে অনেক জোরে হওয়ার কথা। হ্যাঁ, গাইবেন তো? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে
জন্য, এই কলিহত জীবদের জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে এলেন। একটু ভেবে বলুন তো, তার কি দরকার ছিল, তার কি প্রয়োজন ছিল তিনি সেই ভগবানের আসন থেকে নেমে এলেন আমাদের জন্য? তার তো কোনো প্রয়োজন ছিল না, তাও তিনি এসেছে কারণ তিনি যে ভক্তকে বড়ই ভালোবাসেন। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যদি কোনো ভক্ত আমার ভক্তকে ভালোবাসতে পারে, যদি কোনো ভক্ত ভক্তির চরণের ধুলা যদি অঙ্গে মাখতে পারে, তাহলে সেই ভক্তকে কখনো আমাকে ডাকতে লাগে না, সে অনায়াসে আমার কৃপা পেয়ে যায়। তিনি কিন্তু আমাদের মধ্যেই বিরাজ করছেন, তিনি প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ করছেন, তিনি আপনার মধ্যেই আছে, আমার মধ্যে রয়েছে। কিন্তু এত কাছে থাকার সত্ত্বেও আমরা কেউ তাকে দর্শন করতে পারছি না, কারণ দর্শন করবার মতো সেই ভক্তির নয়ন এখনো আমাদের কারোর উদিত হয় না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি লেখা গান, তিনি কত সুন্দর ভাষা, কত সুন্দর সুর দিয়ে বলে গেলেন, দয়াময় আমি যে শুধু তোমাকে বাইরে খুঁজে বেরিয়েছি, তুমি যে আমার এই অন্তরের মধ্যে বিরাজ করছো সেটা কখনো আমি দেখিনি। তুমি তো জগতের না, তুমি তো জগতের পতি, তুমি কৃপা করে এই অধম ভক্তকে হাত ধরে পরপার করে দিও। আমার হিয়ার মাঝে দেখতে
দুনিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। তিনি কিন্তু এই আমাদের মধ্যেই বিরাজ করছে, কিন্তু তাকে আমরা কেউ দর্শন করতে পারছে না। অনেকে বলে ভগবান বলে কিছু হয় না, ভগবান বলে কিছু নাই। যদি ভগবান বলে কিছু থাকতো, আমরা যে নিত্য নৈমিত্য ভগবানকে সেবা দিচ্ছি, ভগবানকে এত সুন্দর সুন্দর ফুলের মালা দিচ্ছি, ফল মিষ্টান্ন থালা ভরে দিচ্ছি, এত সুন্দর সুগন্ধি ধূপকাঠি জ্বালাচ্ছি, ওই যদি ভগবান যদি থাকতো, এতদিন ধরে তাকে পূজা দিয়ে আসছি, ওই ভগবান তো আমাকে কখনো দর্শন দিল না। তাহলে কি ভগবান আছে? ভগবান নাই। হরি বল। যারা নাস্তিক ব্যক্তি তাদের মধ্যে এমন ধারণা থাকে। কে বলেছে ভগবান নেই? তিনি অবশ্যই রয়েছেন, আমাদের মধ্যেই রয়েছেন তিনি। তাকে তো ভক্তি দিয়ে ডাকতে হবে, বিশ্বাস করে ডাকতে হবে। তাকে আমরা ডাকার মতো ডাকতে পারবো না, উল্টে আমরা ভগবানকে দোষ দেব। তাকে প্রেম দিয়ে ভক্তি ভরে বিশ্বাস করে তাকে ডাকলে তিনি অবশ্যই কৃপা করবেন। তাই আসো, সবাই যখন একত্রিত হয়েছি, একটি ভজনের মাধ্যমে জেনে নেব কেমন ভাবে ভগবানকে ভালোবাসতে হবে, কেমন ভাবে ভগবানকে সেবা দিতে হবে। হ্যাঁ, একটু মন দিয়ে আস্বাদন করবেন হিন্দি ভজন। একটু বাহুটা তুলে একসাথে করতালি দিতে দিন, কেমন? জয় গীতা। একসাথে বাহ। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहता है भगवान আপনি কি বললেন? কে বলেছে ভগবানকে ডাকলে ভগবান আসে না? ডেকেছিল মীরাবাই, প্রতিরূপে ভগবানকে ভালোবেসেছিল। তাই রাজগৃহ ত্যাগ করে শুধুমাত্র নামের উপর সম্বল করে নামকে ভালোবেসে পথের ভিখারিণী হয়েছিল। কি গো বাবা, তেমন ভাবে আমরা কেউ বিশ্বাস করে ভরসা করে তাকে কখনো ভালোবাসতে পেরেছি আজ পর্যন্ত? পারি না। তাই কখনো তেমন ভাবে কখনো ভালোবাসতে পারিনি, তাই তার কৃপা লাভ পাই। তেমন ভাবে যদি আমরা ভালোবাসতে পারি তবেই তার কৃপা পাবো। হ্যাঁ, তাই বললে कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण
ভগবান সেবা করে না? আস্তে আস্তে আচ্ছা মায়েদের এখানে একটা প্রশ্ন করি, বাবারা তো আর সারাদিন গৃহেতে থাকতে পারে না, অনেক কাজ থাকে বাইরে, তো মায়েরা তো সারাদিন গৃহেতে থাকেন তো নিত্য নৈমিত্য ভগবানকে সেবা দেন। এইবার সেবা দেওয়ার পর কিছুক্ষণ পর যখন আমরা আবার প্রসাদটা তুলতে যাই, আমরা গিয়ে কি দেখি? যেটা ভগবানকে দিয়েছিলাম সেটা কি ভগবান সেবা করে নিয়েছে, না যেটা দিয়েছে সেটা পড়ে রয়েছে? সেটা পড়ে রয়েছে। বাহ, তাহলে কি ভগবান সেবা করে না? কি বলেন? যেটা ভগবানকে দিয়েছিলাম সেটা পড়ে রয়েছে, তাহলে কি ভগবান সেবা করে না? কি বলেন, সেবা করে? বাহ, শাস্ত্রে বললেন ভগবানও সেবা করে। তাকে ভক্তি দিয়ে সেবা দিলে, অর্থাৎ ভগবান বিদুরের ঘরে সেবা গ্রহণ করেছিল, শাকন্য কলাটা না দিয়ে কলার খোসাটা দিয়েছিল ভগবানের সেবায়। কি হল? খোসাটা দিয়েছিল ভগবানকে সেবায়, সেটাই তিনি পরম তৃপ্তি করে মহা আনন্দে সেবা করেছিলেন। তাই তাকে দেওয়ার মতো দিতে হবে। তাই বললে কনে कहता है भगवान खाते नहीं, कने कहता है भगवान खाते नहीं, बीरे सवेरे के जैसे खिलाते नहीं, बीरे सवेरे के जैसे खिलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान सोते नहीं? আর কি বললেন? কে বলেছে ভগবান ঘুমায় না? আচ্ছা, আমরা যখন ভগবানকে শয়নে রাখি, গোপালকে শয়নে রাখি, আমরা কি কেউ কখনো দেখেছি যে ভগবান চোখ বন্ধ করে ঘুমাচ্ছে? কেউ দেখেছে? কেউ দেখে না। তাহলে কি ভগবান ঘুমায় না? তিনি অবশ্যই ঘুমায়। মা যশোদা যেমন ভাবে গোপালকে আদর করে স্নেহ করে ভালোবেসে যেমন ভাবে ঘুম পাড়াতেন নিজের সন্তান ভেবে, তেমন ভাবে আমরা কেউ কখনো আপন ভেবে, নিজের সন্তান ভেবে তাকে কখনো ঘুম পাড়াতে পারি নাই, তাই সে কখনো আমাদের কাছে ঘুমায় না। তাই বললেন কনে कहता है भगवान सोते नहीं, कने कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं हरि बोल हरि बोल हरि बोल, नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। তাহলে তাকে ডাকার মতো ডাকতে হবে, তবেই তার কৃপা পাওয়া সম্ভব। তাই আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো নিত্যানন্দের মিলন।
যিনি কিনা বৃন্দাবনে বলরাম ছিলেন, তিনি এই ঘোর কলিকালে দুটি দেহ ধারণ করে এসেছিলেন। লক্ষ্য করুন আস্তে। একটি হলো এই গৌরহরির নিজের দাদা বিশ্বরূপ, আর আরেকজন হলো বীরভূম জেলার অন্তর্গত রাঢ় দেশ। ওই রাঢ় দেশের একটা গ্রামে হারাই পণ্ডিতের গৃহেতে তিনি অবতীর্ণ হলেন। এই হলো দুটি দেহ। এইবার ওই দুটি দেহ কিভাবে মিলিত হয়ে নিত্যানন্দ প্রভু হলো, সেই লীলা আজ আমরা সাধন করব, অর্থাৎ নিত্যানন্দের মিলন। আজ গৌরহরি নদিয়া নবদ্বীপ ধামী শ্রীবাস সঙ্গনে আজ ভক্তবিন্দুকে সঙ্গে করে নিয়ে পুরাবীর ভাবে ভাবাবিত হয়ে দুটি বাহু উত্তোলন করে কীর্তন করছে। কেমন হবে গো? গৌরে নাচে রে গো, নাচে রে গৌরে নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌরে নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, 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 গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে। গৌর নাচে রে দিবস রাতিয়া, নাচে রে দিবস রাতিয়া, নাচে রে দিবস রাতিয়া, নাচে রে দিবস রাতিয়া, ভক্ত শনে মাতিয়া, গৌর নাচে রে দিবস রাতিয়া, ভক্ত শনে মাতিয়া, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, 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 গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, গৌর নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে। শ্রীবাস সঙ্গনে আজ আমার গৌরহরি পুরাবীর ভাবে ভাবাবিত হয়ে কীর্তন করছে। এইবার কীর্তন করতে করতে পুরাবীর লীলার কথা মনে পড়ে, পূর্ব স্মৃতির কথা মনে পড়ে আজ গৌরহরি অঝরে কাঁদছেন। এটাই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনের মাধুর্য। কখনো প্রভু তার এই হরি নামের মাধ্যমে, কখনো কখনো ভক্তকে হাসায়, আবারও কখনো কখনো কাঁদায়। গৌরাঙ্গ মহাপ্রভু যখন কাঁদছে, শ্রীবাস ঠাকুর ভগবানের মুখের দিকে তাকিয়ে বলছে, দয়ামা, ও দয়ামা, তুমি কাঁদছো কেন বলো তো? তোমার কি হয়েছে? এই তো
সবাইকে সঙ্গে করে নিয়ে তুমি দুটি বাহু উত্তোলন করে আনন্দে কীর্তন করছিলে। আবার এমন কি হলো যার জন্য তুমি কাঁদছো? ও দয়াময়, বলো না, বলো না তোমার কি হয়েছে, আমাকে বলো। আচ্ছা শ্রীবাস, আমরা যারা যারা বৃন্দাবনে ছিলাম তারা তো সবাই নবদ্বীপে এসেছি। আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সবার মাঝে আমি তো একজনকে খুঁজে পাচ্ছি না। সে কোথায় গেল? তাকে ছাড়া আমার যে কীর্তন করা অসম্ভব। শ্রীবাস ঠাকুর বলছে, দয়াময় তুমি কার কথা বলছো? তার নামটা না বললে আমি জানবো কেমন ভাবে? হ্যাঁ, তুমি কাকে খুঁজে বেড়াচ্ছ তার নামটা তো আমাকে বলবে। কি গো মা, নাম না জানলে আমরা কাউকে খুঁজতে পারবো? পারবো না। তাই শ্রীবাস ঠাকুর আজ গৌরহরিকে জিজ্ঞাসা করছে, তা প্রভু তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তার নামটা বলো আমাকে, আমি তোমাকে খুঁজে দেব। গৌরহরি বললেন, শুনবি সে আমার কি হয়? তবে শোনো, আমি তোমাকে শোনাই। সে যে আমার দাদা বলো শ্রীবাস, দাদা বলো রাম গো, দাদা বলো দাদা বলো ও শ্রীবাস, শ্রীবাস বলোই না আমার দাদা কোথায় আছে? তাকে না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। একটিবার বলে দাও আমার দাদা কোথায়? কোথায় আমার বলাই দাদা, কোথায় আমার বলাই দাদা, বলোই না কোথায় আমার বলাই দাদা, কোথায় আমার বলাই দাদা, তোমার বিনা প্রাণ বাঁচে না। কোথায় আমার বলাই দাদা, তোমার বিনা প্রাণ বাঁচে না। কোথায় আমার বলাই দাদা, ওহে দেখা দাও হে ভালো ধারি, নইলে আমি প্রাণে মরি। কোথায় আমার হলো ধরি, নইলে আমি প্রাণে মরি। ওহে দেখা দাও হে ভালো ধারি, নইলে আমি প্রাণে মরি। কোথায় আছো হলো ধরি, নইলে আমি প্রাণে মরি। কোথায় আমার বলাই দাদা, কোথায় আমার বলাই দাদা। আজ আমার গৌরহরি বারবার করে জিজ্ঞাসা করছে, বলো আমার দাদা কোথায়? তাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। বাবা প্রথমেই বললাম, যিনি কিনা বৃন্দাবনের বলরাম ছিলেন, তিনি এই ঘোর কলিকালে
হয়েছিলেন। একটি হলো এই গৌর হরির নিজের দাদা বিশ্বরূপ, আর আরেকজন হলো বীরভূম জেলার অন্তর্গত রাঢ় দেশ। সেই রাঢ় দেশে একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের গৃহেতে তিনি অবতীর্ণ হলেন। এই হলো দুটি দেহ। তাই আজ আমার একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের গৃহেতে বলরামের আরেক রূপ জন্মগ্রহণ করবেন, অর্থাৎ নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করবেন। মায়েরা যে যেখানে রয়েছেন একটু ঘোমটাটা দিয়ে বসবেন আর একটু সংকীর্তন উলুধ্বনি। রাধা সোনা এক চক্রা গ্রাম হারায় পণ্ডিতের শুক্লা ত্রয়োদশী জনমনে ফল ধরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্ম নিলে ধরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্ম নিলে ফল ধরে শুভ